তাহলে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনের কি দেখব, ইনসার্ট ট্যাবের বুকমার্কস দেখব। ঠিক আছে, তো বুকমার্কসের কাজ কি সেটা আমরা একটু বলি। এখানে এসে আমি কিছু এখানে টাইপ করব আগে। যেমন আমার এখানে কিছু লেখা টাইপ করা আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কিছু লেখা লিখলাম, এখানে টাইপ করা ছিল, আমি কপি পেস্ট করে এটা পুরা পেস্ট করে দিলাম, একদম অনেক পেস্ট করে দিলাম। আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম অনেক পেস্ট, তারপর কন্ট্রোল এ দিয়ে ব্লক করে একটু সাইজ বড় করে দিচ্ছি। লেখা আমার টেক্সটগুলো যাতে বামে এবং ডানে যাতে কি থাকে, সমান থাকে, তার জন্য কন্ট্রোল জে দিয়ে কি দিলাম, জাস্টিফাই। কন্ট্রোল জে, জাস্টিফাই করলাম। কন্ট্রোল জে দিলে কি হয়, লেখা দুই পাশে কি হয়, জাস্টিফাই হয়। ঠিক আছে, এই যে আমার জাস্টিফাই হয়ে গেল। এখন লেখার সাইজ কত, লেখার সাইজ হচ্ছে 13। আমি আরেকটু সাইজ বড় করে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করে দিলাম। এখন ধরো এখানে অনেকগুলো লেখার ভিড়ে আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে বললাম, এখানে এসে এই অংশটুকু আমি একটু বোঝানোর জন্য ব্লক করে এখানে একটু রেড করে দিলাম। এখানে তোমার লেখাটা রেড করে দাও, রেড কালার। ঠিক আছে, তাহলে এই রেড লেখাটা আমি তোমাকে কি করলাম, এই লেখাটা ব্লক করে আমি, যেমন এখানে অনেকগুলো লেখা তুমি দেখো, অনেক 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 লেখা, এই এতগুলো লেখার ভিড়ে আমি রেড মার্কের এই লেখাটা যে কোনো সময় খুব বেশি কাজে লাগতে পারে। তা আমি এটাকে ব্লক করলাম, ব্লক করে ইনসার্টে গিয়ে কি করলাম, বুকমার্কে গিয়ে এখানে বুকমার্ক আছে, এই যে এখানে বুকমার্কে এটা রেড দিয়ে কি করলাম, অ্যাড করলাম। ঠিক আছে, ধরো আমি এখানে এসে আরও এই জায়গায় গিয়ে এখানে আমি তোমাদেরকে, এখানে আমার ইনস্টিটিউট অফ কম্পিউটার মোবাইল টেকনোলজি আইসিএমটি আমার প্রতিষ্ঠান নামটা আছে, এই লেখাটা আমি মার্ক করে রাখবো। এটা ব্লক করতে হবে, ব্লক করে আমি মার্ক করব কোথায় গিয়ে, ইনসার্ট, ইনসার্ট, ইনসার্ট থেকে বুকমার্ক, বুকমার্কে গিয়ে ধরো আমি আইসিএমটি দিয়ে কি করে রাখলাম, অ্যাড করলাম। ঠিক আছে, এভাবে আমি এখানে আসলাম, আরও নিচে আসলাম, এসে আমি ধরো আমি আর এখানে রানীহাট, রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম এই লেখাটা আমি বোল্ড করে এটা বোল্ড করে রাখলাম, এবং বুকমার্কে গিয়ে আমরা রানীহাট দিয়ে কি করলাম, অ্যাড করে রাখলাম। এখন তোমার বুকমার্কের কাজটা আমি তোমাদেরকে দেখাই। এখন এই ফাইলটার মধ্যে, এই ফাইলে অনেকগুলো ডকুমেন্টস, অনেকগুলো পেজ আছে, তাই না? এতগুলো পেজের ভিতরে আমি এই মুহূর্তে ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজি এই লাইনটা কোথায় আছে খুঁজে বের করতে হবে। তো এতগুলো লেখার ভিতরে তোমাকে খুঁজতে অনেক সময়, তোমাদের এখানে জাস্ট কয়েকটা পেজ আছে, এখানে তোমার প্রায় 16টা পেজ আছে। কয়টা পেজ, এ দেখো, এটাকে স্ট্যাটাস বার বলা হয়। কী বার বলা হয়, স্ট্যাটাস বার। পেজের স্ট্যাটাস মানে পেজটা কোন অবস্থানে আছে, কত নম্বর পেজে আছে সেটা দেখাবে আর কি। ঠিক আছে, এটা এখন কোন পেজে আছে আমি জানি না, আমাকে খুব অল্পতে খুঁজে বের করে দিবে। ইনসার্টে গিয়ে কোথায়, বুকমার্কে যাবে, যাওয়ার পর আইসিএমটি এটাতে ক্লিক করে গো টু, এখানে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাকে নিয়ে গিয়ে কী করছে, ব্লক করে দেখায় দিচ্ছে। খুব সুন্দর না জিনিসটা, বুকমার্ক। অর্থাৎ শত শত পৃষ্ঠার ভিতর থেকে নির্দিষ্ট লেখাকে কি করা, খুঁজে বের করা। তুমি রেড মার্কের লেখাটা দেখতে চাও, কোথায় আছে, গো টু। তাহলে এই যে রেড মার্কের লেখাটা যেখানে সেখানে গিয়ে তোমাকে দেখাচ্ছে কিনা, তুমি রানীহাট নামক একটা লেখা অ্যাড করে রাখছে, এটা গো টু দিলাম। এই যে দেখো তোমাকে রানীহাট, রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, যখন যেভাবে যাকে দেখতে চাও জাস্ট ক্লিক করবা, গো টু দিবা, তোমাকে ওই জায়গায় কিন্তু কি করবে, নিয়ে যাবে। এটা ছিল কিসের কাজ, বুকমার্কের কাজ। আচ্ছা, এখন তাহলে বুকমার্কের পরে আমাদের আছে ক্রস রেফারেন্স। কি আছে, ক্রস রেফারেন্স। তাহলে এই ক্রস রেফারেন্সের কাজ কি, তাহলে ক্রস রেফারেন্স এবং বুকমার্ক একটার সাথে একটা সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক, আমি এই লেখার শেষে চলে গেলাম, একদম 16 নম্বর পেজে গিয়ে এখানে আমি ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজি এই লেখাটা এখানে আনতে চাচ্ছি, লিখতে চাচ্ছি। আমি জানি যে আমার এটা উপরের, আমার 16 পেজের যে কোনো একটা পেজে এই লেখাটা আছে।
তো আমাকে যদি ইনস্টিটিউট অফ কম্পিউটার মোবাইল টেকনোলজি লেখাটা লিখতে হয়, ওখানে গিয়ে আমার এটা খুঁজে বের করে কপি করে এখানে নিয়ে এসে কী করতে হবে, পেস্ট করতে হবে। অনেক লম্বা কাজ, এই কাজটা আমরা খুব সহজে করতে পারি। কীরকম? ক্রস রেফারেন্স। এখানে যাব, ডায়লগ বক্স আসবে, এই ডায়লগ বক্সের এখানে এসে দেখো রেফারেন্স টাইপের মধ্যে কি করে দিবা, বুকমার্কটা সিলেক্ট করে, যেহেতু আমাদের সমস্ত কিছু কার মধ্যে আছে, বুকমার্ক। এখানে তুমি আইসিএমটি যে লেখাটা চাচ্ছ আর কি, হ্যাঁ, ওটার উপর ক্লিক দিবা, ক্লিক দিয়ে ইনসার্ট করবা, আসছে কিনা দেখো তো, রেড লেখাটা লাগতেছে, ইনসার্ট করবা, আসছে কিনা, রানিহার লেখাটা লাগতেছে, ইনসার্ট করো, ক্লোজ করো, আসছে কিনা দেখো তো। এই লেখাগুলো লেখা শেষে যে তিনটাকে আমার মার্ক করা ছিল, তিনটাকে না আসছে। তাহলে বুকমার্কের কাজ কি? বুকমার্কের কাজ হচ্ছে তুমি যে সমস্ত লেখাকে বুকমার্ক করে রাখবা, এগুলো তোমাকে আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার দরকার নেই, বুকমার্কে গেলে লেখাগুলোকে পেয়ে যাবা। আর ক্রস রেফারেন্সের কাজ হচ্ছে কি? ক্রস রেফারেন্সের কাজ হচ্ছে বুকমার্কিতে কোনো লেখাকে বারবার টাইপ না করে কপি করে নিয়ে না এসে বুকমার্কিতে লেখাকে আমার যেখানে ইচ্ছে সেখানে আমি কি করতে পারি, এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। কপি পেস্টের মতো আর কি, এটা হয়ে যাবে। তাহলে আমি বুকমার্কের কাজ করলাম, তারপর কার কাজ করলাম, ক্রস রেফারেন্সের কাজ করলাম। তারপরে আর হাইপারলিঙ্কের কাজ তো গত ক্লাসে দেখেছি। কার কাজ? হাইপারলিঙ্কের কাজটা গত ক্লাসে করেছে। হাইপারলিঙ্কের কাজ কি ছিল বলেছিলাম? হাইপারলিঙ্কের কাজ ছিল যে মানে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো একটা যখন প্রজেক্ট রেডি করি, তো প্রজেক্ট রেডি করতে গিয়ে একটা প্রজেক্ট রেডি করতে তোমার কি কি লাগে, যেমন ধরো আমি এমন একটা প্রজেক্ট রেডি করতেছি যেখানে এক্সেলের কাজও আসবে, পাওয়ার পয়েন্টের কাজও আসতেছে, ডাটাবেজ অ্যাক্সেসের কাজও করছি, মানে আমি একটা প্রজেক্ট রেডি করতে গিয়ে আমার এক্সেলেও কাজ দেখাতে হয়েছে, মানে একটা হিসাবের কাজ আসছে। মানে তুমি একটা প্রতিবেদন লিখতেছো আর কি, এই প্রতিবেদনে কম্পিউটার প্রতিবেদনটা টাইপ করতেছো, প্রতিবেদনে একটা এক্সেলের কাজ করতে হচ্ছে, একটা পাওয়ার পয়েন্টের কাজ করতে হচ্ছে, মানে বিভিন্ন সফটওয়্যার গিয়ে কাজগুলো করতে হয় আর কি। কিছু কাজ ধরো মানে একটা লিঙ্কে, ওয়েবসাইটে যে কোনো একটা লিঙ্কে গিয়ে কাজ করতে হচ্ছে, তো কাজগুলো আমরা রেডি করে রাখবো আগে ভাগে, মানে প্রতিবেদন লেখার আগে, প্রজেক্টটা এখানে টাইপ শুরু করার আগে অন্য জায়গায় কাজগুলো করে রাখবো। যেমন এক্সেলের কাজ এক্সেলে করে রাখলাম, পাওয়ার পয়েন্টের কাজ পাওয়ার পয়েন্টে করে রাখলাম, ডাটাবেজের কাজ ডাটাবেজে করে রাখলাম। এখন ফাইনালি আমি এখানে প্রজেক্টটা রেডি করতেছি। এই অবস্থায় যেখানে যাই না কেন আমাকে ওই কি করতে হবে, মানে আমাকে ওই লিঙ্কটা, ওই ফাইলটা এখানে আনতে হবে। তো তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম এই তোমার কখনো মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেলের ফাইল ওপেন হয় না, এক্সেলে কখনো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন হবে না, পাওয়ার পয়েন্টে কখনো ওয়ার্ডের ফাইল ওপেন হবে না, ওয়ার্ডের ফাইল কখনো কি হবে না, এই পাওয়ার পয়েন্টের ফাইল কি হবে না, ওপেন হবে না, মানে একটার ফাইল একটাতে কি করে না, সাপোর্ট করে না। তো এখন তুমি তো পুরো প্রতিবেদনটা রেডি করতেছো কোথায়? ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখন তুমি যে এক্সেলে পাওয়ার পয়েন্টে বিভিন্ন জায়গায় তোমার কাজগুলো করে রাখছো, ওগুলো এখানে আনতে হবে না। তো এখন এগুলো ডাইরেক্ট আনা যাবে না, লিঙ্ক আকারে এনে দিব। কি আকারে? লিঙ্ক আকারে। এই যে দেখো আমি লিঙ্ক আকারে এনে দিচ্ছি। যেমন আমি এখানে এসে আমি ধরো আমি তোমাকে দেখাচ্ছি, এখানে এসে এই জায়গায় এখানে কই আমি এক্সেলে গেলাম, যেমন ধরো এই এক্সেলে গেলাম, এক্সেলে গিয়ে আমার এখানে একটা ফাইল আছে, ওপেন করে স্যালারি শিট, এটা একটা ফাইল ধরে নিচ্ছি, এটা একটা ফাইল, এটা আমি এক্সেলে করে রাখছি, এক্সেলে কি করে রাখছি, কাজটা করে রাখছি। তো এই ফাইলটা এখন তোমার ওয়ার্ডে নিয়ে কি করতে হবে, মানে এখানে লিঙ্ক আকারে দেখাইতে হবে না। তো আমি এই ফাইলটা কখনো ওখানে যাবেন, তুমি কপি পেস্ট করো তো দেখি, হবে না, কোনোদিনও কপি পেস্ট হবে না। আমি এটাকে কি আকারে দিব, লিঙ্ক আকারে। যেমন ধরো আমার এখানে পাওয়ার পয়েন্ট আছে, এক্সাম্পল পাওয়ার পয়েন্টে একটা ফাইল আছে, তো আমি ফাইলগুলো সব করে রাখছি। এখন শুধু আমার কি করতে হবে, ওয়ার্ডে এসে আমি এখানে লিঙ্কগুলো দিব, জাস্ট এখানে ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্ক, এই যে হাইপার লিঙ্কে যে গেলাম, হাইপার লিঙ্কে গিয়ে আমার ফাইলটা কোথায় রাখছি, আমি করে রাখছি কোথায়, ধরো আমি এটা ডেস্কটপে বা মানে যে কোনো একটা জায়গায় রাখছি আর কি। এখানে ডেস্কটপে গিয়ে এখানে দেখি আমার ফাইলটা কোথায় আছে, এখানে ডেস্কটপে আছে কিনা আমি দেখি। এখানে এসে এই যে এর ভিতর কিন্তু আমাদের ওয়ার্ডের ফাইল, এক্সেলের ফাইলগুলো আছে। এই যে দেখো, এই যে এই স্যালারি শিট বা রেজাল্ট শিট বা স্যালারি শিট, এই যে এখানে আছে, দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে দেখো এখানে কি চলে আসছে, এই যে তোমার ফাইলটা আসা নাই, ফাইলের কি আছে, লিঙ্ক আসছে। যেমন ধরো আমি আরেকটা ফাইল লিঙ্ক দিব, আমি হাইপার লিঙ্কে গিয়ে আমি ধরো আমার লিঙ্কটা কোথায় রাখছি, এখানে এসে আমি লিঙ্ক রাখছি যে এক্সাম্পল, এখানে এসে এর ভিতর থেকে যেমন পাওয়ার পয়েন্টে একটা ফাইল লিঙ্ক দিলাম, এখানে এসে পাওয়ার পয়েন্টের সজি প্রেজেন্টেশন, এখানে কি কি আছে আমি একটু দেখি, রাজানা রানী আরবিএম হাই স্কুল বা এখানে একটা রাজানা রানী ডিগ্রি কলেজের একটা, এই যে এটা পাওয়ার পয়েন্টের ফাইল, এটা ওকে দিলাম, এই যে লিঙ্ক দিয়ে রাখলাম, এই যে দেখো লিঙ্ক দিয়ে রাখলাম।
এখন আমি এই ফাইল দুটাকে দেখতে হলে এই যে এটা একটা ফাইল, আমাদের একটা প্রতিবেদন একটা ফাইল। তো প্রতিবেদনের শেষে আমি দুইটা ফাইলের লিঙ্ক দিচ্ছি। একটা এটা হচ্ছে এক্সেল ফাইল, দেখে দেখা যাচ্ছে .xlsx। এটা দেখলে বুঝতে হবে কি এটা মানে কোনো একটা ফাইলের শেষে যখন ডট দিয়ে ফাইলের ফরম্যাট, এটা হচ্ছে ফাইলের ফরম্যাট, মানে এই ফরম্যাট দেখে তুমি বুঝতে পারবা এটা এক্সেলের ফাইল। যেহেতু এখানে কি লেখা আছে XLSX, এটাকে এক্সটেনশন পার্ট বলা হয়, বর্ধিত অংশ। কোনো একটা ফাইলের বর্ধিত অংশ থেকে আমরা নির্ণয় করতে পারি এটা কিসের ফাইল, এটা এক্সেলের ফাইল। এখানে দেখো .pptx মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল। তাহলে আর বাকিগুলো কি, যেমন এটা এটা হচ্ছে ফাইলের নাম, এটা পুরোটা ফাইলের নাম, এটা হচ্ছে ফাইলের ফরম্যাট, এটা ফাইলটা কোথায় আছে ডেস্কটপে, ডেস্কটপটা কার মধ্যে আছে, এটা কার মধ্যে আছে, এটা কার মধ্যে ডিটেলস পূর্ণটিকে নাম, অর্থাৎ পুরো অ্যাড্রেসটা সে অ্যাড্রেসিং করে দিল। এটাকে বলা হয় পাথ বা ডিরেক্টরি, পাথ বা ডিরেক্টরি মানে ঠিকানা বলা হয় আর কি। এখন আমি এই ফাইলগুলোকে দেখতে হলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যখন এটার উপর ক্লিক দিবা এবং ইয়েস দিবা, তোমার ফাইলটা তোমাকে ওপেন করে দিবে। একটু অপেক্ষা করতে হবে, এটা ফাইলটা ডাইরেক্টলি কি হয়ে যাবে, তোমাকে ওপেন করে দিবে। এই যে ওপেন হয়েছে, দেখো আমাদের এই এক্সেলের ফাইলটা কালারিং হচ্ছে, যে কালারিং। এখন এটা যখন যাবা, এই যে দেখো এক্সেলের যে ফাইলটা আমি দিয়েছি সেটা কি হয়ে গেছে, আমার এখানে ওপেন হয়েছে। মানে এটা ডাইরেক্ট আমাকে ওই জায়গায় নিয়ে গিয়েছে, ফাইলটা যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে তোমাকে দেখাচ্ছে। ক্লোজ করে দিলাম। আবার আমি এটার যখন কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরে, সেটা আমার মুখস্থ করার দরকার নেই। এখানে মাউস দিলে তোমাকে বলবে, এই যে দেখো কি বলতেছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। মানে কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরো, তারপরে কি করো, ক্লিক করো, লিঙ্কের উপর ক্লিক করো, ক্লিক করো। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কি করলাম, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ওই এই পাথের উপর ক্লিক দিলাম, মানে এটার উপর এবার ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আমার এটা ওপেন হবে, এটা পাওয়ার পয়েন্টে ওপেন হবে। এই দেখা এই পাওয়ার পয়েন্ট এখানে কালারিং হবে। এখন একটু এই যে দেখো এই কালারিং হচ্ছে, এই দেখো মানে এটা তোমাকে ওপেন ওপেন হয়েছে ওখানে, এই যে দেখাচ্ছে ওপেন। এই যে দেখো এই এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে আমি ফাইলটা রেডি করছি। এই যে দেখো আমি ফাইলটা কি করে রাখছি, পাওয়ার পয়েন্টে ফাইলটা রেডি করে রাখছি। এই যে এই ফাইলটা আমি কি করে রাখছি এখানে, আমি এটা পাওয়ার পয়েন্ট ফাইলে করছি আর কি। এগুলো তোমরা এখনো করো নাই, তোমাদেরকে দেখাবো পাওয়ার পয়েন্টের ফাইলের মধ্যে কি আছে। এটা আমি রেডি করে রাখছি, এইভাবে রেডি করে রাখছি। তো এখান থেকে ফাইলটা লিঙ্ক করে দিয়েছি আমি মাইক্রোসফট ওয়ার্ডে অবস্থান করে এই ফাইলটাকে কি করতেছি দেখতে পাচ্ছি। এটা লিঙ্ক করে দেওয়া। বিভিন্ন সময় তোমরা যখন উপরে লেভেলে যাবা তখন এইভাবে কি করতে হবে, বিভিন্ন মানে ও ফাইলে মানে ফাইল অ্যাড করা দেখতে হবে। ইভেন কি তুমি যদি এখানে এসে, আমি যদি এখানে ইউটিউব লিঙ্ক দিয়ে দিই, এখানে ক্লিক করলে তোমাকে ইউটিউবে নিয়ে যাবে। তুমি তোমার জিমেলের লিঙ্কটা দিয়ে দিলে ওখানে ক্লিক করলে তোমার জিমেল অ্যাকাউন্টে নিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কোথায় নিয়ে যাবে, লিঙ্ক করে দিলাম, মানে এখান থেকে তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে। এটাই হচ্ছে লিঙ্ক, ঠিক আছে, হাইপার লিঙ্ক। ওয়াটার ফাইল লিঙ্ক করতে চলো সেম, এখানে কি করবা, হাইপার লিঙ্কে গিয়ে তোমাকে কি করতে হবে, হাইপার লিঙ্কে গিয়ে যেমন একটা ওয়াটার ফাইল, যেমন আমার ওয়াটার ফাইল আছে কোন জায়গায়, এখানে আমি একটা ফাইল রেডি করে রাখছি। যেমন ধরো ডেস্কটপে এখানের ভিতরে আমার একটা মাইক্রোসফট ওয়াটার ফাইল আছে। যেমন ধরো এটা হতে পারে একটা ওয়াটার ফাইল, কই টেবিল, টেবিলে ক্লিক করলাম, ওকে দিলাম। এই যে এটা ওয়াটার ফাইল, দেখে বোঝা যাচ্ছে DOCX, দেখলে বুঝতে হবে এটা কি ফাইল, ডক্স ফাইল মানে ওয়াটার ফাইল। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দেবে, যখন এটার উপর ক্লিক দিবা তোমাকে সরাসরি এটা ওপেন করে দিবে। ইয়েস দাও, ওয়াটার ফাইল ডাইরেক্ট তোমার এখানে ওপেন, এই যে এটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। হ্যাঁ, DOCX মানে ডকুমেন্টস ফাইল, DOCS মানে যেমনটা কোনো ফাইলের নাম দিল, ফাইলের নাম দেখে DOCX দেখলেই বুঝতে হবে এটা কিসের ফাইল, ওয়ার্ডের ফাইল। এই যে কোনো একটা ফাইলের নাম কিন্তু কি, যা শুধু টেবিল, .docx মানে বুঝতে হবে এটা কিসের ফাইল, ওয়ার্ডের ফাইল। এখানে ফাইলের নাম হচ্ছে রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। .pptx দেখলে বুঝতে হবে এটা পাওয়ার পয়েন্টের ফাইল। ফাইলের নাম হচ্ছে রাজানগর ডিগ্রি কলেজ, এটা পাওয়ার পয়েন্টের ফাইল। আর এখানে ফাইলের নাম হচ্ছে স্যালারি 10/8/2024 XLSX, এটা হচ্ছে এক্সেলের ফাইল। এভাবে ফাইল। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, হাইপার লিঙ্ক দেখলাম, বুকমার্ক দেখলাম এবং কি দেখলাম, ক্রস রেফারেন্স দেখলাম। এগুলো হচ্ছে তোমার কিসের কাজ, অর্থাৎ এটা হচ্ছে লিঙ্কস জাতীয় কাজ, এটা পুরোটাই হচ্ছে কি লিঙ্কসের কাজ। তো